এক সময়ের জনপ্রিয় লাভার বয় নায়ক রিয়াজ। রোমান্টিক নায়ক হিসাবে খ্যাতি পেয়েছিলেন রিয়াজ। 90 দশকের শেষের দিকে 2000 দশকে দাপটের সাথেই অভিনয় করেছেন। প্রতি বছরই তার মুক্তি পেয়েছে অসংখ্য ব্যবসা সফল সিনেমা। আজকে আমরা জানবো 2002 সালে রোমান্টিক নায়ক রিয়াজের কয়টি ছবি মুক্তি পেয়েছিল এবং সেই সকল ছবিগুলির মধ্যে কয়টি ছবি সুপার হিট এবং ফ্লপ হয়েছিল আমরা জানতে পারবো এই ভিডিওতে। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। 2002 সালে বছরের শুরুতেই রিয়াজের মুক্তি পায় খবরদার সিনেমা। এই ছবির পরিচালক ছিলেন মোহাম্মদ হান্নান। এই ছবিটি 2002 সালের 11 জানুয়ারি মুক্তি পেয়েছিল। রিয়াজ ছাড়াও এই ছবিতে পূর্ণিমা, শাহিন আলম, ময়ূরী, শানু, ডলি জহুর, নওশাদ, মিজু আহমেদ, কাজী হায়াত, খলিল, অমল বোস, আফজাল শরীফ, জাকি আলমগীর, ড্যানিরা, চিতা, গাঙ্গুয়া, রাজীব সহ আর অনেকেই অভিনয় করেছিলেন। এই ছবিটি হিটের ঘরে জায়গা করে নিয়েছিল। এরপর 2002 সালে রিয়াজের মুক্তি পায় দলপতি সিনেমা। এই ছবির পরিচালক ছিলেন মোহাম্মদ হান্নান। 2002 সালের 25 জানুয়ারি ছবিটি মুক্তি পেয়েছিল। রিয়াজ ছাড়াও এই ছবিতে রাবিনা, শাহিন আলম, ময়ূরী, মারুফ, শানু, ডলি জহুর, সিরাজ হায়দার, আফজাল শরীফ, জাকি আলমগীর, সুরুজ বাঙালি, খলিল, জাহানারা বুইয়া, ড্যানিরাস, আমির, ডিপজল সহ আর অনেকেই অভিনয় করেছিলেন। এই ছবিটি হিটের ঘরে জায়গা করে নিয়েছিল। এরপরে 2002 সালে রিয়াজের মুক্তি পায় হৃদয়ের বন্ধন সিনেমা। এই সিনেমার পরিচালক ছিলেন এফআই মানিক। ছবিটি 2002 সালে 23 ফেব্রুয়ারি ঈদুল আজহায় মুক্তি পেয়েছিল। রিয়াজ ছাড়াও এই ছবিতে জনপ্রিয় নায়িকা শাবনূর, আমিন খান, কেয়া, আনোয়ারা, রাজীব, দুলারি, জেসমিন, মাফিয়া, ববি সহ আর অনেকেই অভিনয় করেছিলেন। এই ছবিটি হিটের ঘরে জায়গা করে নিয়েছিল। এরপর 2002 সালে মুক্তি পায় ওদের ধর সিনেমা। এই ছবির পরিচালক ছিলেন বাবুল রেজা। 2002 সালের 15 মার্চ ছবিটি মুক্তি পেয়েছিল। রিয়াজ ছাড়াও এই ছবিতে পপি, রাহুল খান, মৌ, লাবণী, রাজীব, এটিএম শামসুজ্জামান, মিজু আহমেদ, বাবুল আহমেদ, ড্যানিরাস, সিরাজ হায়দার সহ আর অনেকেই অভিনয় করেছিলেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী ওদের ধর ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল। 2002 সালে রিয়াজের মুক্তি পায় মিলন হবে কতদিনে সিনেমা। এই সিনেমার পরিচালক ছিলেন জাকির হোসেন রাজু। 2002 সালের 12 এপ্রিল ছবিটি মুক্তি পেয়েছিল। রিয়াজ ছাড়াও এই ছবিতে শাবনূর আলমগীর, ডলি জহুর, শর্মিলা আহমেদ, সাদেক বাচ্চু, অমল বোস, সাইফুদ্দিন ডন সহ আর অনেকেই অভিনয় করেছিলেন। এই ছবিটি এভারেজ হয়েছিল। এরপর 2002 সালে রিয়াজের মুক্তি পায় মায়ের সম্মান সিনেমা। এই ছবির পরিচালক ছিলেন গাজী জাহাঙ্গীর। 2002 সালের 26 এপ্রিল ছবিটি মুক্তি পেয়েছিল। রিয়াজ ছাড়াও এই ছবিতে পূর্ণিমা, শাহিন আলম, জুয়েনা, আনোয়ারা, রেহানা জলি, দুলারি, খলিল, কালা আজিজ, অমল বোস, সিরাজ হায়দার, কাবিলা, ইলিয়াস কুবরা, মিশা সওদাগর, রাজীব, দিলদার সহ আর অনেকেই অভিনয় করেছিলেন। এই ছবিটি সুপার হিটের করে জায়গা করে নিয়েছিল। এরপর 2002 সালে রিয়াজের মুক্তি পায় ভালোবাসার শত্রু সিনেমা। এই ছবির পরিচালক ছিলেন আজিজ আহমেদ বাবুল। রিয়াজ ছাড়াও এই ছবিতে কেয়া, মৌসুমী, ইলিয়াস কাঞ্চন, ময়ূরী, নাসরিন, জাহানারা ভুইয়া, জামরুর রহমান শাখা, আজহারুল ইসলাম খান, মিজু আহমেদ, নাসির খান, আফজাল শরীফ, ববি, ইলিয়াস কুবরা, গাঙ্গুয়া, চিতা, ডিপজল সহ আর অনেকেই অভিনয় করেছিলেন। এই ছবিটি ফ্লপের ঘরে জায়গা করে নিয়েছিল। এরপর 2002 সালে রিয়াজের মুক্তি পায় লাল দরিয়া সিনেমা। এই ছবির পরিচালক ছিলেন এফআই মানিক। 2002 সালের 9 আগস্ট ছবিটি মুক্তি পেয়েছিল। রিয়াজ ছাড়াও এই ছবিতে আমিন খান, মৌসুমী, পূর্ণিমা, রাজ্জাক, আনোয়ারা, প্রবীর মিত্র, আনোয়ার হোসেন, সাদেক বাচ্চু, খলিল, নাসির খান, মাফিয়া, মিজু আহমেদ সহ আরো অনেকেই অভিনয় করেছিলেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী লাল দরিয়া ছবিটি হিটের ঘরে জায়গা করে নিয়েছিল। এরপর 2002 সালে রিয়াজের মুক্তি পায় মাটির ফুল সিনেমা। এই ছবির পরিচালক ছিলেন মতিন রহমান। 2002 সালের 23 আগস্ট ছবিটি মুক্তি পেয়েছিল। রিয়াজ ছাড়াও এই ছবিতে শাবনূর, আসিফ ইকবাল, লাবণী, শর্মিলা আহমেদ, আরিফুল হক, ডন, নাদের খান, জাম্বু, আহমেদ শরীফ সহ আর অনেকেই অভিনয় করেছিলেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী মাটির ফুল ছবিটি সুপার হিট হয়েছিল। এরপর 2002 সালে রিয়াজের মুক্তি পায় ভালোবাসা কারে কয় সিনেমা। এই সিনেমার পরিচালক ছিলেন জাকির হোসেন রাজু। 2002 সালে 18 অক্টোবর ছবিটি মুক্তি পেয়েছিল। রিয়াজ ছাড়াও এই ছবিতে শাবনূর, বাপ্পারাজ, লাবণী, খলিল, খালেদ আক্তার কল্পনা, সিরাজ হায়দার, ডন, অমল বোস, আনোয়ার শাহী, বাদল, রাজীব সহ আর অনেকেই অভিনয় করেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী ভালোবাসা কারে কয় ছবিটি সুপার হিট হয়েছিল। এরপর 2002 সালে রিয়াজের মুক্তি পায় ও প্রিয়া তুমি কোথায় সিনেমা। এই সিনেমার পরিচালক ছিলেন শাহাদত হোসেন লিটন। 2002 সালের 6 ডিসেম্বর ঈদুল ফিতরে ছবিটি মুক্তি পেয়েছিল। রিয়াজ ছাড়াও এই ছবিতে শাবনূর, শাকিব খান, রেহানা জলি, আফজাল শরীফ, নাসরিন, মিশা সওদাগর, কাবিলা, শিল্পী, রাজীব সহ আর অনেকেই অভিনয় করেছিলেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী ও প্রিয়া তুমি কোথায় ছবিটি সুপার হিট হয়েছিল। এরপর 2002 সালে রিয়াজের মুক্তি পায় সুন্দরী বধূ সিনেমা। এই সিনেমার পরিচালক ছিলেন আমজাদ হোসেন। 2002 সালের 6 ডিসেম্বর ঈদুল ফিতরে ছবিটি
ছবিটি মুক্তি পেয়েছিল। রিয়াজ ছাড়াও এই ছবিতে শাবনূর, বুলবুল আহমেদ, সুমু চৌধুরী, নাসিমা খান, সাদেক বাচ্চু, নাসির খান, রাশেদা চৌধুরী, আফজাল শরীফ ডন, জামিলুর রহমান শাখা সহ আরো অনেকেই অভিনয় করেছিলেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সুন্দরী বধূ ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল। 2002 সালে নায়ক রিয়াজের সর্বমোট 12টি সিনেমা মুক্তি পেয়েছিল। এই 12টি সিনেমার মধ্যে সুপার হিট হয়েছিল 4টি, মোটামুটি ব্যবসা করেছিল 2টি, এভারেজ হয়েছিল 1টি, ফ্লপ হয়েছিল 1টি।